ইবাদতের কোনো ত্রুটি নাই। মা বাবা বিছানায় পয়রা কান্দে, খবর নিলা না, এই নামাজে তোমারে বেহেশতে নিবে না। আল্লাহ বলছে নামাজের পরে ভালো কাজ কইরো, আফআলুল খায়রা, তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম। বাজান কষ্ট লাগে। কিছুদিন আগে, মাস দুয়েক হয়ে গেছে, টিভির খবরে দেখাইছে, বাজান পত্রিকার মধ্যে আসছে খুলনা বাগেরহাট। বাগেরহাটের মানুষ এখানে থাকতে পারেন। খুলনা বাগেরহাটে মা বুড়া হয়ে গেছে, বিছানায় প্রস্রাব পায়খানা করে, বুড়া হয়ে গেছে। এই মার পায়খানা গন্ধ লাগে, দুর্গন্ধ। ছেলের বউ দুইজনে মিলে সিদ্ধান্ত নিলেন, মারেনি কোন রকম ঘরতে বাইর করা যায়। পলিথিন বস্তার ভিতরে, বলল জীবিত মারে, পলিথিন বস্তার ভিতরে ভরে বস্তার মুড়ি বাইন্দা একবারে বহু দূর কাঠ বাগানের জংলা, মারে কাঠ বাগানের জংলায় ফালাইয়া দিয়াইছে। নামাজি যায়ো যায়ো হন জান্নাতে, এরে রোজাদার যায়ো জান্নাতে, মারে কাঠ বাগানো ফালাইয়া। মা ছেলেটা চলে যাইতেছে, পলিথিন ব্যাগ, পলিথিনের বস্তা নড়াচড়ি করতেছে। বুড়া মা বান খুলে গেছে, মাথাটা বস্তার থেকে বেরিয়ে গেছে। সন্তানের দিকে তাকায়া তাকায়া কান্দে, এরে আকাশের মালিক, কত কষ্ট সন্তান লইয়া করছি তুমি জানো। কত রাত সন্তানের প্রস্রাবের ভিজা জায়গায় ঘুমাইছি, পায়খানা পরিষ্কার করছি, জীবনে একটা দিন নাকে কাপড় দেই নাই রে মাবুদ। আজকে আমার প্রস্রাব পায়খানার গন্ধে আমাকে দূর জংলা কাঠ বাগানে ফেলে চলে গেল। ডাকতেছে, মাবুদ রে, আমি মরে যাই, আমার দুঃখ নাই, আমার কলিজার টুকরা সন্তানটারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও। নিজে মরে যাই, দুঃখ নাই, সন্তানের দোয়া চাই। হে মা, কত গুরুত্বপূর্ণ ব্যক্তি। ও নবীর উম্মতেরা, বুঝতে হবে, এই মা বাবার সাথে যদি ব্যবহার কারো খারাপ হয়, নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমামও যদি হও, জান্নাতে যাওয়া হবে না। জান্নাত বড় কঠিন, জান্নাত বড় সহজ। জান্নাত একেবারে নিকটে। রাসূল বলছে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। তা যদি হয়, বলুন জান্নাতটা দূরে না কাছে? সবাই বলুন ইসলাম এই শিক্ষা দিছে। এখন এগুলি বিধর্মীদের মধ্যে ঢুকে গেছে। বিধর্মীরাও একদিন ইসলামে আসবে, লক্ষণে বোঝা যায়। বিধর্মীরা একদিন ইসলামে আসবে, বেশি দিন বাকি নয়। ইসলামের বিজয় বিশ্বজুড়ে হবে। একজন বিজ্ঞানী বলেছেন আমেরিকার মতো রাষ্ট্রে এমন এক সময় আসবে, মুসলমানদের সংখ্যা বেশি হয়ে যাবে। আজকে সেই বেশির জন্য আদর্শ থাকতে হবে মুসলমানদের কাছে কোরআন সুন্নাহর। হিংসা বিদ্বেষ নয়, দলাদলি নয়, মারামারি নয়, শান্তি। ধর্মটার নাম হলো ইসলাম। আদর্শ শিক্ষা দিচ্ছেন নবী। মসজিদে নববীতে এক ইহুদি ঢুকছে। ইহুদি ঢুকিয়া সকল মানুষের সামনে দাঁড়ায়া প্রস্রাব শুরু করে দিছে দিনের বেলা। সাহাবাই কেরাম কি মেজাজ গরম। রাসূল বলেন, না, কেউ কিছু বলবো না, তার কাজ শেষ করতে দাও। ইহুদি প্রস্রাব শেষ করছে। রাসূল বলেন, ইহুদি, তুমি একই কাজটা করলা, এটা পবিত্র জায়গা। একজন সাহাবীকে বললেন, এক বালতি পানি আইনা ধুয়ে মুছে জায়গাটা পবিত্র করে দাও। তাই করলেন। ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে কথা বলি। বলো। হুজুর, আমি তো ভাবছিলাম যে কাজ করছি, আমারে মাইরা আড্ডি আর গোশত একখানো রাখতেন না। হুজুর, আমাদের কিচ্ছুই কইলেন না, খালি বললেন, ইহুদি,
এটা পবিত্র জায়গা, তুমি কাজটা কি করলে? এই কি ইসলামের প্রচারক, কোরআন সুন্নাহ ক্যাটালগ বোঝানোর ইঞ্জিনিয়ারের ব্যবহার? এই কি বিশ্ব নবীর ব্যবহার? রাসূল বলেন হ্যাঁ। এই কি আপনার মায়া মমতার আদর্শ? একটু ধমক দিলেন না, থাপ্পড় দিলেন না, গালি দিলেন না, সাহাবাই কেরামদেরকে দিয়ে মায়ের দিলেন না, কিছুই করলেন না, খালি বললেন এটা কি করলে? এই কি নবী আপনার ব্যবহার? রাসূল বলেন হ্যাঁ। আপনার এই আদর্শ কি আপনার উম্মতেরা আদর্শিত হবে? রাসূল বলেন হ্যাঁ। তাহলে নবী গো, আর দেরি নয়, ভুল করেছি, আমাকে এক্ষণ কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এই ছিল ইসলাম, যার ব্যবহার দেখে বিধর্মীরা মুসলমান হতো। আর এখন আমরা লাগাই দিয়া মুসলমান বিধর্মীরা হাসে। আর নয় আমিত্ব, আর নয় আমি বড় হুজুর, আমি আমাকে ছোট করে একটা সাধারণ সমাজের মানুষকে সম্মান দিয়ে আসুন আমরা ইসলাম বুঝাই। তাহলে আমার হুজুরের মর্যাদা বাড়বে, ইমামের মর্যাদা বাড়বে, আলেমের মর্যাদা বাড়বে। যখন সাধারণ মানুষগুলো ইসলাম বুঝবে তখন তারা বুঝবে আলেমের মর্যাদা কত। কারণ রাসূল বলেছেন উলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল। রাসূল বলেছেন আমার উম্মতের এক একজন আলেমের মর্যাদা বনি ইসরাইলের পয়গাম্বর মুসা নবীর মতো। মুসা আলাইহিস সালাম এই খবর পাইছে, আমার নবী মেরাজের সফরে চতুর্থ আকাশে, সপ্ত আকাশে, 6 নাম্বার আকাশে মুসা নবীর লগে দেখা। মুসা আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আখিরি নবীজি, আপনি তো ওয়াজ করছেন আপনার উম্মত বনি ইসরাইলের পয়গাম্বর মুসা নবীর মতো মর্যাদাবান। রাসূল বলেন হ্যাঁ। তো হেরা হইব উম্মত আর আমরা হইলাম নবী রাসূল। নবী হইল যারা কিতাব পাইছে না, হেরা হইল শুধু নবী। যারা আসমানি কিতাব পাইছে হেরা নবী সহ রাসূল। যেমন এমপি 300 জন, এর মধ্যে যারা মন্ত্রিত্ব পাইছে হেরা কি এমপিও মন্ত্রীও। যেই নবী রাসূল কিতাব পাইছে হেরা নবীও রাসূলও। যাই হোক হুজুর, আমরা নবী রাসূল, আমাদের সমান আপনার উম্মত আলেমরা কেমনে হয়? রাসূল কয় তোমার কি বুঝতে সমস্যা? মুসা আলাইহিস সালাম কয় জি হুজুর, একটু বুঝাইলে ভালো হয়। নবীজি 6 নাম্বার আকাশতে ডাকতেছে, ইয়া গাজ্জালি, ইয়া গাজ্জালি। ইমাম গাজ্জালি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি বহুত বড় আলেম ছিলেন, ডাকতেছেন গাজ্জালি। ইমাম গাজ্জালি সাহেব নবীজির ডাকে রুহের জগৎ থেকে 6 নাম্বার আকাশে আই পড়ছে, রুহের জগতে। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমারে ডাকছেন গো নবী? হ্যাঁ। উনি বনি ইসরাইলের পয়গম্বর মুসা নবী, ওনার সাথে তোমার কথা বলতে হবে, উনি তোমার পরিচয় চাইতেছে। হুজুর আমারে এই পরিচয় নিবেন? আমি আখিরি নবীর উম্মত, আমার নাম ইমাম গাজ্জালি, আমি এই সেই। বাবা আমি তোমার সাথে কথা বলতে চাইতেছি। কি তোমার নাম কি বলছো? আমার নাম গাজ্জালি। আর বাবার নাম তো আপনি জানেন না, বাবার নাম এই। দাদার নাম তো জানার কথা না, দাদার নাম সেই। দাদার বাপের নাম জানেন? দাদার বাপের নাম এই, দাদার বাবার দাদার দাদার নাম সেই। এভাবে 14 সিঁড়ি পর্যন্ত নাম কইতাছে। মুসা আলাইহিস সালাম এমনি একটু রাগী ছিলেন, দমক মারছে, এই বেটা থামো, তোমারে জিজ্ঞাসি তোমার নাম কি? তুমি 14 সিঁড়ি পর্যন্ত নাম কইতাছ, তোমারে কি আমি এত নাম জিজ্ঞাসি? ইমাম গাজ্জালি সাহেব কয় আপনি থামেন। আমি যে এলাকায় ইমামতি করতাম এই এলাকায় এক ঘটনা আছে, এটা ভদ্রলোকের এলাকা, শিক্ষিত এলাকা, এরা কোনো নানান খাসরামি গালাগালি করে না। তো এক বেচারা বাপ পুতে ঝগড়া লেগিয়া বাবাই ছেলেরে দমক দিছে, তোমাকে শাট আপ। ছেলেরও রাগ উঠতে বইছে, ছেলে বাবার কয় আপনাকে ডাবল শাট আপ। মুসা আলাইহিস সালাম গাজ্জালিরে কয় শাট আপ, গাজ্জালি কয় আপনাকে ডাবল শাট আপ। কইতে দেন। কইতে দিব একটা জিজ্ঞাসি, হুজুর আমার একটা জিজ্ঞাসছেন, 2টা বেশি কইলে আপনার রাগ হয়। আল্লাহ যে আপনারা জিজ্ঞাসেন কোরআনের মধ্যে আছে
আল্লাহ জিজ্ঞাসেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? একটাই তো জিজ্ঞাসেন, আপনি কয়টা কইছিলেন? হাতে লাডি, ধাক্কা দিয়া খারই, বকরিরে ফাতা ফাইরা খাওয়াই, জেহাদ করি, ময়লা থাকলে পরিষ্কার করি, এইভাবে কইতে শুরু করছে। এবার কয় হুজুর আমি একটা কইছি আপনার রাগ উঠছে, আপনি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, আল্লাহর সাথে স্রষ্টার সাথে একটা কোয়ার পরে আপনি কয়টা কইছিলেন? এইটা ঠিক আছে, আমারটা ঠিক হয় না। মূসা আলাইহিস সালাম কয় হুজুর থামান থামান। নবীজি পিঠে থাপ্পড় দিয়া বলছিলেন খামোশ খামোশ। ইমাম গাজ্জালির মা বলেন পৃথিবীর মানুষের আরে ইমাম গাজ্জালি দুনিয়ায় আসার পর আমি দেখি আমার গাজ্জালির পিঠ থেকে নূরের জোশনি জ্বলতেছে, তাকাইয়া দেখি রুহের জগতের থাপ্পড়ের নবীজির হাত মুবারকের 5 আঙ্গুলের দাগ পিঠের মধ্যে দেখা যায়। এবার মুসা নবী বলেন হুজুর বুঝা গেলাম আপনার উম্মতের আলেম ওলামাদের দাম মুসা নবীর মতো। বাজান আলেম ওলামাদেরকে সম্মান করবেন। ওগো বাবা আলেমেরা, সম্মান যদি পেতে চান নবীর আদর্শে চলে যান। বাবারা আসুন জান্নাতে যাবেন, জান্নাত তো মায়ের পায়ের নিচে। এখন মারে কি ঘরে রাখবেন না কাঠ বাগানে ফালাইবেন? সবাই বলুন। মা যদি দুনিয়ায় না থাকে, আজকের কার্ডে লেখা ও আজও দোয়ার মাহফিল, মায়ের জন্য দোয়া করতে বলুন আপনারা রাজি আছেন কিনা? কি দোয়া করবেন? আমার আল্লাহ শিখাইছে কোরআনের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বাজান আমি নিজেও পীরের মুরিদ, এখানে অনেক পীরের মুরিদ আছেন। পীরের মুরিদ হওয়া সুন্নতে রাসূল, কিন্তু অনুরোধ করি মা বাবা অসুস্থ থাকলে মা বাবার খেদমত বাদ দিয়া পীরের বাড়ি যায়েন না। মা বাবার খেদমত বাদ দিয়া মক্কা মদিনায় হজ করতে যায়েন না। মা বাবার উপরে অন্য কেহ না। আল্লাহ কোরআনে বলছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো আল্লাহর, খেদমত করো মা বাবার, এরপরে অন্যরা। যে মা যে বাবা এত কষ্ট করছে সন্তানের জন্য, এই মা বাবার জন্য কিছু করা বলুন দরকার আছে কিনা? হাদিস শরীফে রাসূল বলেছেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়ছে, সদকা করছে, রোজা রাখছে, হজ করছে, উমরা করছে, আল্লাহর রাস্তায় জিহাদ, 6টা ইবাদত কইরা বাড়িতে যাইতেছে, যেই নেকি পাইছে। আরেকটা লোক সারাদিন রিকশা চালাইছে, ব্যান চালাইছে, ঠেলা ধাক্কাইছে, লেবারের কাজ করছে, সারাদিন বোঝা বইতে বইতে গার বাঁকা হয়ে গেছে, 700 টাকা পাইছে সারাদিনে, 650 টাকার বাজার করছে, সংসারের বাজার 50 টাকা দিয়া মা বাবার লেগে 2টা কমলা কিনছে নিয়া। রাত্র 12টা বাজে, বলুন 12টাই হোক আর 1টাই হোক, সন্তান না আসা পর্যন্ত দরজা খুইলা দাঁড়ায় থাকে এই মানুষটাকে আসতে কইলেন যে। এ বাড়িঘরের দিকে একটু নজর করে দেখো রে বাবা, এ দরজা কার জানি বন্ধ। রে বাবারা ভাইরা, মারে কাঠ বাগানে ফেলাইছে। বলুন মুসলমান হইয়া কাজটা ভালো করছে না খারাপ করছে? বাজান ইসলাম শিক্ষা দিছে মা বাবার গায়ে হাত তোলা যাবে না, মা বাবাকে খেদমত করতে হবে। মা বাবা যেভাবে খুশি হয় সেই কাজটা করতে হবে, মা বাবা যেভাবে খুশি হয় সেই কাজটা করতে হবে। করলে তার বাস্তব পুরস্কার কি আসবে? বাস্তব পুরস্কার কি আসবে? ইতিহাস লেখে একটা ছেলে মার কাছে দোয়া চাই, ছোট্ট বাচ্চা ছেলে মার কাছে দোয়া চাই, 8ম শ্রেণীতে পড়ে, মার কাছে দোয়া চাই, মাগো বাবা নাই গো মা, টাকা নাই পয়সা নাই, মন কান্দে আমি মদিনায় যাব। রাত্রে ঘুমায় না, মদিনায় যাবে রে মা। ফজরের নামাজ পড়ে 2টা হাত বাড়াইছে, আমার আল্লাহ, আল্লাহ রে আল্লাহ তুমি বলে মার দোয়া কবুল করো।
আমার সন্তানটারে মদিনায় নাও, মদিনায় লইয়া যাও। সকালবেলা উঠে মা সন্তানের হাতে মাত্র 5 টাকা দিছে। তখন বিমানের প্রচলন ছিল না, জাহাজে মানুষ হজে যাইতো। 5 টাকা দিয়া বলছে, বাবা আমি মার দোয়া দিলাম আর 5টা টাকা দিলাম, আল্লাহ তোমার মক্কা মদিনায় লইয়া যাইব। বলুন এই ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? এক পয়সাও লাগবো না, আল্লাহ যদি কবুল করে মক্কা মদিনা নিতে পারে। যার বাস্তব আমার বৈরবের ঘটনা। এক গরিব, আমার যখন হেফজখানায় পড়ি, বোর্ডিং এ রান্না করতো লোকটা হাজি সাহেব। কিভাবে? ওই যে জাহাজে চিটাগাং গেছে, হাজিরারে জাহাজে তুইলা দিব, তার মনের স্বাদ। হাজিরারে জাহাজে উঠাইছে, উঠাইয়া হাজিরা কইতাছে আমি পান টান নিয়ে আই, যারা পান খায়, পানের অভ্যাস, জাহাজ ছাড়ার আগে পান নিয়ে আই, তুমি একটু বও। এবার সাইনেল বাজতেছে, জাহাজ ছাইরা দিব। হ্যাঁ তো বই বসেই রয়েছে। হাজিরা দৌড়ায় গিয়ে উঠছে, জাহাজ ছাইরা দিছে। হ্যাঁ যে ভিতরে বসা ওই কয়েক কিলোমিটার জাহাজ সমুদ্রের ভিতরে গেছে গা। হ্যাঁ গিয়া দেখে বই দিছে। কিরে সাইদুর রহমান তুই নামলে না? জাহাজ তো ছাইরা দিছে। আমি কেমনে নামো? সারেং সাহেবের কাছে গেছে। সারেং সাহেব কই যাত্রা ফিরা বাইরেছি, হাজার হাজার মানুষ লইয়া মক্কা মদিনায় যাবো মিয়া, ওখানকে একটা বাচ্চার জন্য কি জাহাজ বিরাবো নাকি? আল্লাহ কয় না, জাহাজ বিরাইতে হবে না, এই বাচ্চার টাকা ছাড়া মক্কা মদিনা আমি কবুল করেছি। এই আল্লাহ কি আছে না এখনো? বাজান এই ভরসা রাখেন। রাজ্যে বেশি হয়ে যাইতেছে গা। আল্লাহ ইচ্ছা করলে পারে, কি কোন পারেনি, পারে যে কেমনে। আর একটু এই ফাঁকেদা 2-3 মিনিট একটা ঘটনা। এক রাজা উজির, আগেকার দিনে রাজারা দেশ চালাইতো, এক এক এলাকায় এক এক রাজার আন্ডারে ছিল। উজির আর রাজা হইল মালিক, উজির হইল উপদেষ্টা। দুইজন একসাথে সফরে বাইরেছে, হাঁটতেছে, হাঁটার রাস্তা। রাজা উষ্টা খাইয়া ফইরা পাউডা গেছে গা কাইটা, উজিরে বেন্টিস করতেছে আর কইতেছে, বাদশাহ বয়ের কিছু না, আল্লাহ যা করে ভালার লেগেই করে। রাজা কয়, হ্যাঁ কারবার দেখছো, মস্কারি করে। হ্যাঁ আমার ফাও কাইটা গেছে, আল্লাহ বলে বালার লেগে করে, ফাও কাইটা কি আল্লাহ বালা করছে? কাছে আসিন মাটির কুয়া, আগে মাটির কুয়াতে মানুষ পানি খাইতো, এরে ধাক্কা মাইরা কুয়ার ভিতরে ফালাই দিছে। ফালাই দিয়া রাজা কয়, আল্লাহ যা করে বালার লেগে করে। উজিরেও কুয়ার ভিতরে থেকে কয়, বাদশা আল্লাহ যা করে বালার লেগে করে, বইয়া থাক বালার লেগে করলে। রাজা গেছে গা। এই রাজার রাজত্ব সাইরা আরেক রাজার রাজত্ব ঢুকছে, সন্ধ্যা হয়ে গেছে গা। এই রাজার আইন হইল সন্ধ্যার পরে অচেনা মানুষ ঢুকলে এমনি হেরে সোহালে ফাঁসি দেয়। হে রাজার রাজত্বে গিয়ে ঢুকছে, খবর গেছে আসামি ধরাত পড়ছে, অচেনা মানুষ। কই সকালে ফাঁসি। সকালে ইমাম সাহেবরে দিছে, গোসল করাও, তওবা পড়াও, ফাঁসি দাও। ইমাম সাহেব তওবা পড়াইয়া গোসল করাই তো নিছে, দেহে ফাওয়ার মধ্যে বেন্টিস। বাদশাহ আপনার আইনে তো আছে অসুস্থ ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় না। কি সমস্যা? কথার পাও কাটা, পায়ে রক্ত, অসুস্থ, তাহলে খালাস। যান আপনি খালাস, পায়ে কাটার দিকে বাচ্চা গেছেন, যান। রাজা বাইরিয়ে কয়, আরে উজিরে যে কইছিন পাও কাটার পরে আল্লাহ যা করে বালার লেগেই করে, তাহলে অন্ধে আছে হেইটা ওই রাইট। তাই তো হ্যাঁ আমি কুয়াত ফালাইলাম, হ্যাঁ উড়ান লাগে, পিছে ফিরা গেছে গিয়া উজির উপরে হাত দিছে, নিচে হাত দিছে, টাইনা উড়াইছে, উড়াই আল্লাহ যা করে বালার লেগেই করে। কই কিমন? আমার সাইরা লাইছিন, ফাও কাটা দেখে আমার মাফ করে দিছে। আচ্ছা আমার ভাও কাটা দেখে মাফ করছে, যাক আল্লাহ যা করে বালালাই করে, বুঝলাম। তোরে যে কুয়াত ফালাই দিলাম, তুই যে কইলে আল্লাহ যা করে বালালাই করে, এটা তুই কি বুঝে গেলি? উজির কয়, বাদশাহ আমি তো আপনার সফর সঙ্গী, হ্যাঁ আমি তো আপনার সাথে গেলাম। হইলে যে রাজার অধীনে গিয়া এই ফেসা পড়ছিলেন, ফাও কাটা দেখে সাইরা দিছে, আমি যদি যাইতাম আপনার লোক আমার কুয়াত না ফালাইতেন, তা আমি তো আপনার সফর সঙ্গী আসলাম। আমি গেলাম সুস্থ, আপনি অসুস্থ, আমারে সাইরা দিল হইলে, আমারে সাইরা লাইলে, আমারে যে কুয়াত ফালাইয়া দিছে আর আল্লাহ যা করছে। বাজান এই ভরসা রাখতে হইব কার উপরে? তাইলে না আমি ইমানদার। হুদা নামাজে ইমানদার হয় না, নামাজ খাদিয়ানির উপরে, আর ইমানদার না।
নামাজে ইমানদার, শুধু নামাজ না, লগাইতে থাকতে হইব আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না। বাজান লম্বা হয়ে যেতেছে খালি, আমি সাই খাডো করতাম ওই জায়গা লম্বা। কয়েকবার আমার আল্লাহরে ডাকেন না, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান বলুন, আল্লাহ এখনো আছে না? যত বিপদ আপদ হোক, সকল বিপদ আপদ থেকে বাঁচানোর মালিক কে? যুবক, আবার তোমরা বলো না কে? কত যে খুশি হয় বান্দা যদি আল্লাহ কে ডাক দেয়। যুবক রে, তোমার মতো একটা যুবক যদি মহব্বতে অন্তর থেকে একবার আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ যুবকের মহব্বতের এক ডাকের জবাব আল্লাহ মহব্বতে 70 বার দেয়া থাকে। যাই হোক, আমি কই জানি আসছিলাম? এইটা তো সাইরিয়ে দিছি, বুঝলা লাগছে সব। মার কাছে আইন, এভিলি বিলার যায় লাভ নাই। মাকে বা কাঠ বাগানে ভালাইয়া নামাজ পড়া বেহেশতে যাউন যাইব এই আশা করতারেন? মাসান কোরআন হাদিসে কি শিক্ষা দিছে এটা হনে বিধর্মীদের মধ্যে গেছে। বিধর্মীরা গুইরা বেশি সময় নাই ইসলামের মধ্যে আইতাছে, বেশি সময় নাই ইসলামে আইতাছে। কিভাবে? এই আজ থেকে 1 মাস আগে ইন্ডিয়ার ঘটনা, বাস্তব। যারা ফেসবুক চালান দেখছেন, এখনো ফেসবুকে আছে ঘটনাটা। এক হিন্দু 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 বেটা, বুড়া মানুষ, দাঁত ফইরা গাল ভাঙ্গা গর্ত হয়ে গেছে। বেটা ফিরিস্তে খুললে একটা মিষ্টি অর্ধেকটা নিজে খাইয়া অর্ধেকটা ছেলের মারে খাওয়াইছে। দুইজনে মিললে একটা মিষ্টি খাইছে। এই মিষ্টি খাইয়া বেচারা গরব বয়া ছেলে বাড়িতে আইছে। পরে ছেলের বউ বিচার দিছে, তোমার বাবে চুরি কইরা ফিরিস্তে মিষ্টি খাইলেছে। আচ্ছা, আপনার একটা সত্য কথা কইবেন, ছেলে মিষ্টি আনলে কি বাবাই খাওয়ার অধিকার আছে না? যারা এই অধিকার থেকে মা বাবারে বঞ্চিত করছো, আল্লাহর কসম তোমরা জান্নাত থেকে বঞ্চিত হইছ। ছেলে কয়, বাবা তুমি মিষ্টি খাইছো? কহ, একটা মিষ্টি তোমার মারে অর্ধেক, আমি অর্ধেক, দুইজনে একটা খাইছি। ও চুরি করে মিষ্টিটা খাইলা? আরে বাবা কও কি, চুরি করে খাইতাম গিল্লি গা? ইন্ডিয়ার ঘটনা, হিন্দু বেড়া না চুরি কিনা খাইছ মানে না। অবশেষে কয়, বাজার থেকে কিনা খাইতে পারো না? আমি কিনা খাবো কেমন? আমি বুড়া মানুষ, বাজারে যাইতে পারি, আমি হাঁটতে পারি, আমি তো বুড়া অসহায়, একটা মিষ্টি খাইছি, এটা লেগে আমার কিনা খাইতে হইব? এভাবে কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে হাই রে, বাবার গালে গোশত নাই, অসহায় বুড়া মানুষ, যুবক সন্তান ঠাস ঠাস করে থাপ্পুর মারছে। কয়েকবার বাবার গালে থাপ্পুর, ফেসবুকে দেখবেন। আশপড়শিরা ঘেরাও করছে, পুলিশ, সিভিল পুলিশ আইসা তৈরা নিয়ে গেছে থানায়, বিচার করবে, কঠিন বিচার। একই বাবার কাছে মাপ চাইছি, এই মাপে হবে না, এই মাপে হবে না, বিচার করবে, থানায় নিয়ে গেছে। আবার বাবা এই গিয়া থানাতে ছুটে যাচ্ছে।